আসসালামু আলাইকুম ফেসবুক ভিউয়ার্স এবং যারা কৃষি কাজ করে থাকেন সবসময় কৃষি ক্ষেত কিরিকামারে যারা কাজ করে থাকেন তো তাদেরকে আজকে আমি একটা জিনিস বোঝাবো এবং জানাবো ফেসবুকের মাধ্যমে। তো আমার কথাটা আপনারা শুনে যাবেন। তো আজকে বলবো আমি 29 দান হিসাবে কয়েকটা কথাবার্তা, আর বলবো যে 89 যে দানটা এটা বিষয় নিয়ে সেটা কয়েকটা কথাবার্তা বলবো। তো আপনারা সবাই ধৈর্য সহকারে অনেক সময় ভিডিওটা দেখবেন। তো দেখেন, এই যে ধানটা দেখা যাইতেছে আপনার 89, কোনো সমস্যা নাই এবং শীষগুলা অনেক লম্বা। এই যে দেখা যাচ্ছে যে ক্ষেতের মাঝে মাসালা দিলে ধান অনেক ভালো ক্ষেতের মাঝে। আর এই যে অনেক আগাইলেও বর্তমানে 10-15 দিন মনে আগাইলিব। তা আমাদের কত হইলেও কোনটা যে ধানটা ভালো হয় এবং সুস্থ তাহে সবসময় বিষ কিংবা ওষুধগুলা কম লাগে, তো অনেক সুস্থ তাহে এবং ধানগুলো শীষগুলো অনেক ভালো। আপনারা দেখতেছেন এই যে অনেক সুন্দর ধান হয়েছে ক্ষেতের মধ্যে মাসাল্লা দিলে। তো এটা হয়েছে 89 দান। আর 29 দান হিসাবে আমি বলবো এই যে একই ক্ষেত এক সমানাতুল্য ক্ষেত দেখেন এটা হচ্ছে 29 দান। তো এটার এখনো শীষগুলা বাইরে নাই। তে আমি মনে করি আর 15-16 দিন যাইব গা এটা শীষগুলা বাইরেতে গেলে তে দেখা যায় একটা দুইটা যে শীষগুলো অনেক ছোট দেখা যায়। এই যে মশালা দিলে ধান খারাপ হইতো না, ভালো হইব। 89 দানের মতন হবে না, 2-4 মন ধান কম হইব। এটা নিশ্চিত আমি দিতে পারি আল্লাহ রসুলের উপরে ভরসা করে। এবং দেখেন শীষগুলা অনেক এখনো বাইরে নাই। আর এই যে এটার শীষগুলা দেখেন বাইরিয়া গার নয়লেছে, এটা আমরা বাংলা ভাষা যেটা বলে। তো আমি মনে করি যারা বড় ধান হিসাবে যে ক্ষেতগুলা করেন, তো 89 দান যেটা আমি মনে করি আল্লাহ রসুলের দোয়া লয়া কই এই ধানটা আপনারা সবসময় করবেন, তো ফসলে অনেক ভালো হবে। এবং এই যে দেখা যায় শীষগুলা অনেক লম্বা লম্বা, কোনো দোষ তিরুটি নাই, এই যে কোনো দোষ নাই আল্লাহ রসুলের দোয়া। তো অনেক লম্বা শীষগুলা দেখা যাচ্ছে, এই যে অনেক লম্বা লম্বা শীষগুলা দেখা যাচ্ছে আল্লাহ রসুলের দোয়া লয়া কই মাশাল্লাহ দিলে ক্ষেতের মাঝে অনেক ভালো ধান হবে। এই যে শীষগুলা অনেক লম্বা লম্বা দেখা যাচ্ছে। তো আপনারা এই ভিডিওটা তো সবাই দেখছেন। এবং 29 এই যে ইডা আর 89 দান হচ্ছে এই যে ইডা। তো আপনারা কতটুক বুঝছেন তো আপনারা কমেন্টের মাধ্যমে বলে যাবেন, একটা কমেন্ট করে যাবেন। তো আমি মনে করি ভিডিওটা আপনার জন্য অনেক ভালো হয়েছে এবং উপকার হবে, কারণ 89 আর 29 দান অনেক ডিফারেন্স।